আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজ বৃহস্পতিবার, পহেলা রমাদান। এইমাত্র আমরা ইফতার করে মাগরিবের নামাজটা পড়তে পারি নাই, কারণ মিথ্যা কথা আমি বলি না। করমপুর মাজারে আজকে মানুষ কম, একটু পরে তারা বেনামাজ আরম্ভ হইব, আজান পড়ছে। তো আশা করি যারা আমার ফ্যান ফলোয়ার আছে সবাই রোজা রাখবা, আর অন্যায়ের বিরুদ্ধে যেটা সত্য বাস্তব তা নিয়ে কথা বলবা, তাতে তোমার সওয়াব হবে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভালো আছো? তো ঘটনা হচ্ছে, মিথ্যা কথা বলা যাবে না। সকল পাপের উৎস হচ্ছে মিথ্যা কথা। অন্যায়ের বিরুদ্ধে কথা বলবা, ঠিক আছে? এটা একটা জিহাদ। অন্য অন্য দেশে, যেমন সৌদিতে আমি ছিলাম, দুবাইতে ছিলাম, বিভিন্ন কান্ট্রিতে ছিলাম, মিডল ইস্টে, আরাবিয়ান কান্ট্রিতে। সব দেশের মধ্যে রমজানের সময় পণ্যগুলো ডিসকাউন্ট দিয়ে দেয়, অর্ধেকের অর্ধেক। আর আমাদের বাংলাদেশে 100 টাকার জিনিসটা বেশ 250 টাকা। এলো আমাদের দেশ, তাহলে দেশ কীভাবে উন্নত হবে? তো আল্লাহ যেন দেশটা শান্তি করে এবং দুর্নীতি মুক্ত দেশ হিসেবে আমরা দেখতে চাই। সবাইকে অশেষ ধন্যবাদ। বেশি বেশি নামাজ পড়বেন, আর রোজাটা বেশি বেশি রাখবেন সবাই। যারা মুসলমান, স্পষ্ট কিতাব আছে, যে ব্যক্তি নামাজ পড়লো না সে মুসলমানই না। নামাজ না পড়লে মুসলমান তুই বাদ। কোনো আলেম থাকলে, বিখ্যাত কুখ্যাত আলেম থাকলে আপনার জিগান, আর আমার ফেসবুকে নক করে আমার উত্তরটা দিয়ে দেন, আমি তার জবাবটা দিয়ে দেবো। যে নামাজ পড়লো না সে মুসলমানই না। তোমার মুসলমানের পরিচয় তোমার নামাজ। এই জন্য আসসালাতু মিফতাহুল জান্নাত, লাজিম ফি সালা কুল্লু নফস, লাজিম মুনকিন আলহিন তাম্বুত এসপি সওয়াল। এখন যদি মারা যান আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ। শাহসাদ গিসদর আজকাল্লা বাবার দরবার শরীফ থেকে শাহসাদ হুমায়ুন ভান্ডারী, আখর ব্রাহ্মণবাড়িয়া। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।